গল্পের নাম সবরের ফল। প্রথম পর্ব, পরীক্ষার সূচনা। ফাতিমা ছিলেন একজন তরুণী যার জীবনটা ছিল স্বপ্ন আর ভালোবাসায় বোনা। ইউনিভার্সিটির সেরা ছাত্র আদনানের সাথে তার বিয়ে হয়েছিল। আদনান ছিল অত্যন্ত প্রতিভাবান, বিনয়ী এবং একজন আল্লাহ ভীরু যুবক। তাদের ছোট্ট সংসারটা ছিল যেন এক টুকরো জান্নাত। বিয়ের 1 বছরের মাথায় আল্লাহ তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান দান করলেন। নাম রাখল আরিয়ান। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হল না। আরিয়ান যখন মাত্র 2 বছরের, তখন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আদনান মারা গেল। এক মুহূর্তে ফাতিমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। তার স্বপ্ন, তার ভালোবাসা, তার ভবিষ্যৎ সব কিছুই যেন সেই দুর্ঘটনার সাথে শেষ হয়ে গেল। তার মাথার উপর থেকে শুধু ছাদই সরে গেল না, তার পায়ের তলার মাটিও যেন সরে গেল। শ্বশুরবাড়ির লোকেরা, যারা একসময় তাকে মাথায় করে রাখত, তারাও ধীরে ধীরে তাদের আসল রূপ দেখাতে শুরু করল। তারা বলতে লাগল, ফাতিমার ভাগ্যটাই খারাপ, তার কারণেই তাদের ছেলেটা অকালে মারা গেছে। তারা আদনানের রেখে যাওয়া সম্পত্তি থেকে ফাতেমা ও তার ছেলেকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র শুরু করল। ফাতিমার নিজের বাবা মাও খুব একটা সচ্ছল ছিলেন না। তারা মেয়েকে নিজেদের কাছে নিয়ে এলেন, কিন্তু তাদের চোখে মুখেও ছিল এক ধরনের বোঝা হয়ে যাওয়ার অস্বস্তি। ফাতিমা বুঝতে পারছিলেন এই পৃথিবীতে তার এবং তার এতিম সন্তানের জন্য দাঁড়ানোর মতো কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। এই অসহনীয় কষ্ট আর একাকিত্বের মধ্যে তার মনে বারবার প্রশ্ন জাগত, হে আল্লাহ, আমার সাথেই কেন এমন হলো? আমি এমন কি পাপ করেছিলাম? কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিত। সে তার মায়ের কাছ থেকে শিখেছিল আল্লাহ তার প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা করেন। সে সিদ্ধান্ত নিল সে ভেঙে পড়বে না, সে অভিযোগ করবে না, সে শুধু ধৈর্য বা সবর ধারণ করবে এবং তার সন্তানের জন্য বাঁচবে। দ্বিতীয় পর্ব, সবরের পথ। ফাতিমার জন্য সবরের পথটা ছিল কাঁটায় ভরা। তাকে তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য একটি কাজ খুঁজতে হল। কিন্তু একজন অল্প বয়সী বিধবা, যার কোলে একটি ছোট্ট শিশু, তাকে কেই বা ভালো চাকরি দেবে? অনেক চেষ্টার পর তিনি একটি গার্মেন্টসে সেলাই কাজ পেলেন। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যে সামান্য বেতন তিনি পেতেন, তা দিয়ে মা ছেলের কোনোমতে দিন চলে যেত। তার সবচেয়ে বড় কষ্ট ছিল সে তার ছেলে আরিয়ানকে সময় দিতে পারত না। সকালে যখন সে কাজে যেত, আরিয়ান তখন ঘুমিয়ে থাকত, আর রাতে যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, তখন আরিয়ান তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ত। ছেলের মায়াভরা মুখটার দিকে তাকিয়ে তার বুকটা ফেটে যেত, কিন্তু সে আল্লাহর কাছে অভিযোগ করত না। সে শুধু দোয়া করত, হে আমার আল্লাহ, তুমি আমার সন্তানের সর্বোত্তম অভিভাবক, তুমি তাকে দেখে রেখো। তার শ্বশুরবাড়ির লোকেরা তার কোনো খোঁজখবর নিত না। উল্টো তারা সমাজে ফাতিমার নামে নানা রকম কুৎসা রটাত, যাতে সে আর বিয়ে করতে না পারে এবং তাদের সম্পত্তিতে ভাগ বসাতে না পারে। এই সামাজিক লাঞ্ছনা আর মানসিক যন্ত্রণা ফাতিমাকে প্রায় দুর্বল করে দিত। এমন অনেক রাত গেছে যখন ফাতিমা জায়নামাজে বসে সিজদায় পড়ে শুধু নীরবে কেঁদেছেন। তিনি আল্লাহর কাছে তার কষ্ট দূর করার জন্য তাড়াহুড়া করেননি। তিনি শুধু বলতেন, হে আমার রব, আমাকে সবর করার শক্তি দাও, আমাকে তোমার ফায়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দাও। আমি জানি তোমার কোনো ফায়সালাই বান্দার জন্য অমঙ্গলজনক নয়। তার এই সবর ছিল এক নীরব ইবাদাত। তার এই ধৈর্য ছিল আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাসের এক জ্বলন্ত প্রমাণ। তিনি জানতেন না তার এই নীরবে সহ্য করা প্রতিটি কষ্ট, তার প্রতিটি ফোঁটা চোখের জল আল্লাহর আরশে তার জন্য এক বিশাল প্রতিদানের সুপারিশ তৈরি করছিল। দ্বিতীয় পর্ব, সবরের পথ। তৃতীয় পর্ব, রহমতের প্রথম আলো। কয়েক বছর কেটে গেল। আরিয়ান এখন স্কুলে যাওয়া শুরু করেছে। সে তার মায়ের কষ্টটা বুঝতে শিখেছে। সে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এবং তার বয়সী অন্য বাচ্চাদের চেয়ে অনেক বেশি শান্ত ও পরিণত। একদিন ফাতিমা কাজ থেকে ফিরে দেখলেন আরিয়ানের জ্বরে কাঁপছে। ডাক্তার জানালেন তার ডেঙ্গু হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। ফাতিমার কাছে জমানো যা কিছু টাকা ছিল তা ভর্তির কাজেই শেষ হয়ে গেল।
ওষুধের খরচ, হাসপাতালের খরচ কিভাবে চলবে তা ভেবে সে দিশেহারা হয়ে পড়ল। তিনি তার বাবা-মা, আত্মীয়-স্বজন সবার কাছে সাহায্যের জন্য গেলেন, কিন্তু কেউ তেমনভাবে এগিয়ে আসলো না। সেই রাতে হাসপাতালের করিডোরে বসে ফাতিমা যখন প্রায় সব আশা ছেড়ে দিয়েছেন, তখন সে আবার আল্লাহর দিকেই ফিরলেন। তিনি অজুর পানি দিয়ে চোখ মুছে সেখানেই নফল নামাজে দাঁড়িয়ে পড়লেন। তিনি শুধু বললেন, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী, আমি নিঃস্ব, তুমিই মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এরপর পরদিন সকালে হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার ডক্টর ইমতিয়াজ রাউন্ডে এলেন। তিনি আরিয়ানের ফাইলটা দেখলেন এবং ফাতিমার সাথে কথা বললেন। তিনি ফাতিমার অসহায় কিন্তু সম্ভ্রান্ত চেহারা, তার ধৈর্য এবং আল্লাহর উপর তার ভরসা দেখে অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি ফাতিমার কাছ থেকে তার জীবনের গল্প শুনলেন। ডক্টর ইমতিয়াজ ছিলেন অত্যন্ত আল্লাহভীরু এবং দয়ালু মানুষ। তিনি ফাতিমাকে বললেন, মা, আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে আরিয়ানের চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার। যত টাকা লাগুক আমি দেব। আপনি শুধু আপনার ছেলের পাশে থাকুন আর আল্লাহর কাছে দোয়া করুন। এই অপ্রত্যাশিত সাহায্য পেয়ে ফাতিমার মনে হল যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টি নেমে এলো। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন তিনি এমনভাবে সাহায্যের ব্যবস্থা করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। চতুর্থ পর্ব, সবরের প্রতিদান। আরিয়ান সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। এই ঘটনার পর ডক্টর ইমতিয়াজ প্রায় তাদের খোঁজখবর নিতেন। তিনি আরিয়ানের পড়াশোনার দায়িত্বও নিলেন। তিনি ফাতিমার ব্যক্তিত্ব, তার ঈমান এবং তার আত্মমর্যাদা দেখে তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হলেন। ডক্টর ইমতিয়াজের স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছিলেন। তিনি একাই তার মেয়েকে মানুষ করছিলেন। তিনি অনেক দিন ধরেই একজন জীবনসঙ্গীর সন্ধান করছিলেন, যিনি শুধু তার স্ত্রী নন, তার মেয়েরও মা হতে পারবেন। ফাতিমার মধ্যে তিনি সেই গুণগুলোই খুঁজে পেলেন। একদিন অনেক দ্বিধার পর তিনি অত্যন্ত সম্মানের সাথে ফাতিমাকে বিয়ের প্রস্তাব করলেন। তিনি বললেন, ফাতিমা, আমি জানি আপনার জীবনে অনেক ঝড় বয়ে গেছে। আমি সেই ঝড়ে আপনার আশ্রয় হতে চাই। আমি আপনার অতীতকে সম্মান করি এবং আমি আরিয়ানকে নিজের ছেলের মতোই ভালোবাসব। আপনি যদি রাজি থাকেন, আমি আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। ফাতিমা প্রথমে অবাক হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি তার জীবনে আবার সুখ ফিরে আসতে পারে। তিনি আল্লাহর কাছে শুকরিয়ার সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার সবরের কি বিশাল প্রতিদান দিচ্ছেন। তিনি শুধু তার কষ্টই দূর করছেন না, বরং তাকে এমন একজন জীবনসঙ্গী দিচ্ছেন যিনি তার এবং তার সন্তানের জন্য হবেন রহমতের ছায়া। তাদের বিয়ে হল। আদনানের মৃত্যুর পর ফাতিমার জীবনে যে শূন্যটা তৈরি হয়েছিল, তা ডক্টর ইমতিয়াজের ভালোবাসা এবং সম্মানে আবার পূর্ণ হয়ে উঠল। তিনি আরিয়ানকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসতেন। ফাতিমার জীবনে আর কোনো অভাব রইল না, রইল শুধু সুখ, শান্তি আর সম্মান। পঞ্চম পর্ব, পূর্ণতার শুকরিয়া। কয়েক বছর পর ফাতিমার জীবন এখন সম্পূর্ণ ভিন্ন। তিনি এখন শুধু একজন সুখী স্ত্রী এবং মা নন, তিনি ডক্টর ইমতিয়াজের সাথে মিলে একটা চ্যারিটেবল ফাউন্ডেশন চালান, যা বিধবা এবং এতিমদের সাহায্য করে। তিনি নিজের জীবন দিয়ে বুঝেছেন এই মানুষগুলোর কষ্ট কতটা গভীর। একদিন সন্ধ্যায় তারা পুরো পরিবার বারান্দায় বসেছিল। ডক্টর ইমতিয়াজ, ফাতিমা, তাদের দুই সন্তান আরিয়ান এবং ইমতিয়াজের আগের ঘরের মেয়ে একসাথে হাসছিল, গল্প করছিল। আরিয়ান এখন বড় হয়েছে। সে তার নতুন বাবাকে ভীষণ ভালোবাসে এবং সম্মান করে। সেই সুখের মুহূর্তটাই ফাতিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ইমতিয়াজ তার হাত ধরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফাতিমা, কাঁদছ কেন? ফাতিমা হেসে উত্তর দিলেন, এটা দুঃখের কান্না নয়, এটা শুকরিয়ার কান্না। আমি ভাবছিলাম আল্লাহ কতটা দয়ালু। আমি তো শুধু একটু ধৈর্য ধরেছিলাম, আর তিনি তার বিনিময়ে আমাকে এত কিছু দিয়েছেন যা আমি কখনো কল্পনাও করিনি। সত্যি, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। ফাতিমার গল্পটা শিখিয়ে দিল যে জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই,
যখন আমরা সব দিক থেকে অসহায় হয়ে পড়ি এবং শুধু আল্লাহর উপর ভরসা করে সবর করি, তখন আল্লাহ আমাদের জন্য এমন উত্তম প্রতিদানের ব্যবস্থা করেন যা আমাদের সমস্ত কষ্টকে ভুলিয়ে দেয়। সবরের ফল হয়তো দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন তা কল্পনার চেয়েও অনেক বেশি মিষ্টি এবং পরিপূর্ণ।